সাম্প্রতিককালে ইউটিউবে প্রচণ্ড পরিমাণে ভিউসের আপস অ্যান্ড ডাউনসের এইরকম একটা প্রবলেম চলছে। হ্যাঁ, সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারই হোক বা ব্লগারই হোক, হ্যাঁ, বা বিভিন্ন ইটিং শোগুলো হোক বা রান্নার চ্যানেলগুলো হোক, মোটামুটি প্রায় সবারই মোটামুটি এই ভিউজের আপস অ্যান্ড ডাউনস চলছে। তো তাদের মধ্যে ব্লগারদের এই ভিউজের টানটা প্রচুর পরিমাণে চোখে বা নজরে আসছে। আর যারা প্রচুর পরিমাণে চর্চিত বিষয়, এখানে অনেক দিন ধরে যারা চর্চিত বিষয়, তারা তো সব সময় চাইবে যে তাদের ভিউজ সবসময় আপ থাকুক, কিন্তু যখনই তাদের ভিউজ ডাউন হয়ে গেছে তখনই কি করে তারা মাঝে মাঝেই তাদের টাইটেলে বলুন, থাম্বনেলে বলুন, তখনই তারা ক্লিক বেট খেলে। একদম তাই। তো এর থেকে বাদ যায় না কে? আমাদের ভাঙা টিন, মানে ভাঙা টিন অর্থে টিনারকেই বলি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সেও বাদ যায় না। তো আজকে দেখলাম তার একটি ভিডিও, যেখানে সে পারফেক্ট হাজব্যান্ড নিয়ে একটা টাইটেল দিয়েছে এবং সেক্ষেত্রে বলেছে কেউই পারফেক্ট হয় না। অনেক দিন বাদে আজকে ভাঙা টিনের এই ভিডিওটা আমি দেখলাম, কারণ এই ভিডিওটা আমার চোখের নজরে পড়লো। আর মোটামুটি দেখলাম অনেকেই এই সম্পর্কিত অনেকেই ভিডিও করে ফেলেছে। আর এখানে যা পরিস্থিতি, আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সেক্ষেত্রে কি কোনো রকমের কন্টেন্ট নেই। কন্টেন্ট থাকলেও আমাদের মুখ এমনভাবে বন্ধ করে দেওয়া আছে বা বলা আছে কেসের ভয় দেখানোর মাধ্যমে যে আমরা কোনো বিষয় নিয়ে কথা বলতে পারবো না। মানে আগে কিন্তু এই ধরনের জিনিস ছিল না। মানুষ ভালো ভেবেছিল যে ইউটিউবে ভালো হবে, যে হ্যাঁ একটা পরিবর্তন আসবে, একটা সত্যি সুন্দর একটা জিনিস দেখতে পারবো। সেক্ষেত্রে দেখছি যারা ভেবেছিল ভালো হবে, যারা ভালো ভেবে এই জিনিসটার আমন্ত্রণ করেছিল, এখন তাদের পেছনে বিশাল বড় একটা বাস ঢুকে গেছে, বলতে বাধ্য হচ্ছি। যাই হোক, সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও মোটামুটি আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। এই ভাঙাটিন আর এই বাচ্চার বাবার এই যে আজকে যে সংসার জীবন যে চলে মানে কাটাকাটির মানে পজিশনে এসে গেছে, তাও প্রায় 2 বছর হলো। 17ই আগস্ট 2023 থেকে আজকে মোটামুটি 11th আগস্ট 2025, প্রায় নিয়ার অ্যাবাউট 2 বছর হলো। এই 2 বছর ধরে কিন্তু কন্ট্রোভার্সিটা বা তাদের যে ডিভোর্সের পজিশনে যাওয়া এই ধরনের জিনিস চলে আসছে। এবং এখানে আমরা বহুভাবে বাচ্চার বাবাকে নিয়েও কন্ট্রোভার্সি করেছে অনেকে, আমরাও করেছি ভাঙা টিনকে নিয়ে। তো মাঝে এটা নিয়ে প্রচুর পরিমাণে বন্ধ হয়ে গেছিল, যে আর সেরকম কিছু কেউ বলছিল না। কারণ দেখুন, কেসের যদি সম্মুখীন হতে হয়, আজকে এখানটা ইউটিউব করে টাকা ইনকাম করতে এসেছে সবাই, তাতে করে যদি সবাইকে বলা হয় যে তোমাকে কেস দিয়ে দেবো, তোমার এগেনস্টে অমুক কেস হবে, এত এত টাকা খরচ হবে, কেউ কি আর সেই সমস্ত কন্টেন্ট নিয়ে কাজ করতে চাইবে? একদিক দিয়ে টাকা ইনকাম করছে আর একদিক দিয়ে টাকা জলের মতো বেরিয়ে যাচ্ছে। কার কি প্রয়োজন পড়বে যে তাহলে সেই কন্টেন্ট নিয়ে কাজ করা? তো সেই কন্টেন্ট নিয়ে কাজ সত্যি কথা বলতে অনেক দিন ধরেই আমি বন্ধ করে দিয়েছিলাম। হ্যাঁ, যারা মোটামুটি ভাঙা টিনকে নিয়ে করেছিল তারা মোটামুটি বেশিরভাগই বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, এই যে মানে বন্ধ করে দেওয়াও আরও কিছু কারণ আছে, শুধুমাত্র কেসের ব্যাপার না, আরও ব্যাপার আছে। ভাঙাটিনের ব্লগিংয়ে কিছু নেই। আর ভাঙাটিনের ব্লগিংয়ে যখন যেভাবে ছিল, মানে যখনই ওই ফোকলার উকি টুকি ঝুঁকি, তারপরে হচ্ছে ভাঙাটিনের ব্যবসা, ভাঙাটিনের পরকিয়া, ভাঙাটিনের বিভিন্ন পুরুষের সাথে মানে কি বলবো সংস্পর্শে আসা, এই সমস্ত নিয়েও মানুষ কিন্তু অনেক কথা বলেছে। তারপরে কি হলো? তারপরে ভাঙাটিন যেই সময় তার ঠাম্মির সাথে চলে গেল দিল্লিতে, প্রথমে রাজস্থানেই ছিল, তারপরে সে দিল্লিতে চলে গেল, মানুষ মোটামুটি ওই ভাঙাটিনের কন্ট্রোভার্সি থেকে বেরিয়ে আসলো, কারণ সেখানে আর কিছু ছিল না। কারণ ও যাদেরকে কাকা, পিসি, মামা, জ্যাঠা এই ধরনের সম্পর্কে আবদ্ধ করে দেখানোর চেষ্টা করেছে, সেই ক্ষেত্রে আদৌ কতটা তার নিজস্ব সম্পর্ক, মানে নিজের কাকা, নিজের মামা, নিজের পিসি, নিজের পিসা, আমার মনে হয় না এরা কেউ নিজের। মানে ও ওখানে বেসিক্যালি ওখানে কাজের সূত্রে গেছে, লোকের বাড়িতে কাজ করছে, সেই ক্ষেত্রে আর কি নিজেকে আর প্রমাণ করবে যে এইখানে কি ও কাজ করছে, এইভাবে আর প্রমাণ কি দেওয়া যায়? সেই ক্ষেত্রেও বিভিন্ন সম্পর্কে, আজকে দাদু, আজকে ঠাম্মি, আজকে পিসি, আজকে কাকা, আজকে জ্যাঠা। যাই হোক, এটা আমার রিয়েলাইজেশন, হতেও পারি আমি ভুল, কিন্তু আমার মনে হচ্ছে যে ওখানে ও
মানে কাজের সূত্রেই গেছে, মানে ওর ঠাম্মিও ওখানে রান্নার কাজ টাজ করে যাদের বাড়িতে, ও সেই ক্ষেত্রে হাতে হাতে করে দেয়, কারণ ও তো বসে খেতে পারে না। এই এদের জামা কাপড় কেচে দেখি ছাদে মেলতে যায়, এই বাজারে করতে যায়, এই চা বানায়, এই অমুক করে, এই তমুক করে, এই ধরনের কাজগুলোকে করতে হচ্ছে। বা ঠাম্মির সাথে সাথে হাতে হাতে রুটি বেলে দিচ্ছে, তরকারি কেটে দিচ্ছে, সবজি কেটে দিচ্ছে, এই ভাজাভুজি করছে, এই ধরনের কিছু। তারপরে দেখলাম ওই কাকা আর মামু নিয়ে বেশ একটা মাঝে চলেছিল, তবে রাজু ভাইয়া নিয়েও কিছুদিন চলেছিল, তারপরে তো বন্ধ হয়ে যাওয়ার পরে এখন আবার কাকা মামু এসব নিয়ে চললো। মাঝে কারোর একটা অপারেশনের ব্যাপার চলছিল। আজকে যে ব্যাপারটা হয়েছে, আজকে একটা পারফেক্ট হাজবেন্ডের একটা টাইটেল দিয়ে ও খেলেছে। আজকে ব্লগিংটা যেখান থেকে শুরু করলো দেখলাম ও নয়ডায় চলে গেল। প্রথমে ও ঠাম্মি ওই যে বাড়িতে আছে সেই দাদুকে রাখি টাকি পড়ালো, তারপরে চলে গেল নয়ডার দিকে। ওখানে মনে হয় টোটো বা অটো করেই গেল। তারপরে দেখলাম জলে জল, বৃষ্টি হলে ওখানে নাকি প্রচুর জল হয়। এখানে অনেক অনেক এমন এমন কলকাতায় জায়গা আছে যেখানে মানে মানে কি বলবো, মানে ব্যাঙও যদি বাথরুম করে ফেলে তাহলেও মনে হয় হাঁটু খানেক জল হয়ে যায়। যাই হোক, তো তারপরে দেখলাম সেই বাড়িতে গেল, সেই বাড়িতে গিয়ে কিছু হাতে রাখি টাকি এক বাচ্চা মেয়ের মাধ্যমে রাখি পড়লো, এবং সেখানে দেখলাম ওই লাভ ডল টলের ছবি টবি আঁকা, অমুক তমুক করা। তারপরে দেখলাম বিকালবেলায় সবাই চা মুড়ি খাচ্ছে, সেই ক্ষেত্রে টিভি দেখা হচ্ছে। রাতের বেলায় মনে হয় ডাল আর একটা সবজি আর একটা কি তরকারি ছিল, তাই দিয়ে ভাত খাচ্ছে, ও ঠাম্মিও খাচ্ছে, এবং সেই ক্ষেত্রে একটা মানে ওরা সিনেমা দেখছে, কি একটা পারফেক্ট হাজবেন্ডের একটা সিনেমা। তো সিনেমার মূল বিষয়বস্তু হচ্ছে কি, হাজবেন্ডের আগে বিয়ের আগে একটা পরকীয়া না, বিয়ের আগে একটা অ্যাফেয়ার্স ছিল, সেই অ্যাফেয়ার্স সম্পর্কিত সেই ব্যাপারটা হাজবেন্ড পুরোপুরি মানে ওয়াইফের থেকে পুরোপুরি লুকিয়ে গেছে, এই ব্যাপারটাকে নিয়ে মুভিটা চলেছে। এবং সেটাই ও থাম্বনেলে, হ্যাঁ থাম্বনেল না সরি টাইটেলেও সেটাকে একটা ক্লিকবেট হিসেবে খেলেছে, যে কেউ এরকম পারফেক্ট হয় না। মানে এই ক্ষেত্রে আমি যতদূর বুঝলাম যে আজকে এই ক্লিকবেট খেলার মানেই হচ্ছে ও চাইছে যে ওকে নিয়ে কিছুটা হলেও আলোচনা বা সমালোচনা যাই হোক না কেন সেটা একটু চলুক, তাতে করে ও কি হবে, ওকেও মানুষ দেখতে আসবে। আর সত্যিই তো এখন ভিউজ প্রচুর পরিমাণে পড়ে গেছে, এদেরকে আর মানুষ পছন্দই করছে না, দেখছে না। তাতে করে যদি একটু ক্লিকবেট খেলা যায়, যদি একটু টুইস্ট আনা যায়, তাহলে হয়তো বা লোকে এসে সমাগম করবে, এবং সেটাই হয়েছে। মানুষ দেখলাম বেশ রেসপন্স করেছে, মানে আগে ভিডিওগুলো থেকে, যে ভিডিওগুলোতে একদমই ভিউজ ছিল না, এখন তাতে করে আজকের ভিডিওটাতে মোটামুটি ভিউজ হয়েছে। এবার দেখুন পারফেক্ট হাজবেন্ড। আমরা সবাই সত্যি কথা বলতে সব সময়ের জন্য, কোনো মেয়ে হোক বা কোনো ছেলে হোক, পারফেক্ট হাজবেন্ড চাই। হ্যাঁ, প্রচুর পরিমাণে পারফেকশন খুঁজতে থাকি। কেন খুঁজতে থাকি? আমাদের মনের মধ্যে থাকে এই আমার বর ফর্সা হবে, এই আমার বর লম্বা হবে, এই আমার বর গভর্নমেন্ট এমপ্লয়ি হবে, এই আমার বর ভালো গান জানবে, এই আমার বর ভালো কবিতা আবৃত্তি বলতে পারবে, এই আমার বরের মধ্যে একটু কি বলবো রসবোধের ছোঁয়া থাকবে, মাঝে মাঝে একটু কৌতুক করবে, রসের মাধ্যমে এরকম করবে। আবার অনেক অনেক হাজবেন্ডদেরও মনের মধ্যে কি থাকে, হাজবেন্ডদেরও মধ্যে থাকে যে আমার বউ খুবই সুন্দরী হবে, হ্যাঁ মানে একদম ফর্সা, সুন্দর বলতে নাক টিকলো, চোখ টানা টানা, হ্যাঁ তারপরে চুল বেশি, তারপরে পড়াশুনোর দিকে প্রচুর পরিমাণে হাইলি কোয়ালিফাইড একজন মহিলা, যদি বা সে আবার কোনো রিসার্চার হয়, হ্যাঁ তারপরে কথা হচ্ছে ভালো রান্না জানবে, ভালো গান জানবে, ভালো আঁকা জানবে, ভালো গৃহিণী হবে, সন্তানদের ক্ষেত্রে ভালো মানুষ করতে পারবে। এই ধরনের আমাদের মানে প্রত্যেকের, শুধু আমার মধ্যে বলে বা আপনার মধ্যে না, এটা প্রত্যেকটা ছেলে মেয়ে যারাই স্বামী স্ত্রী হয় প্রত্যেকের মধ্যেই থাকে। এখন দেখুন, আমরা যদি প্রত্যেকেই যদি এই ধরনের পারফেক্ট মানুষ খুঁজি, সবাইকে এ ধরনের পারফেক্ট মানুষ আমরা পাই। আমার মনের মধ্যে অনেক 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 মনের মধ্যে পারফেকশনের অনেক বড় একটা সংজ্ঞা আছে, আমার হাজবেন্ডের মধ্যে অনেক বড় পারফেকশনের একটা সংজ্ঞা আছে। দুজন কি দুজনের ক্ষেত্রে সব কিছু পেয়েছি? না,
পাইনি, কিন্তু পাইনি বলেই যে সেই মানুষটাকে ছেড়ে চলে যাব বা মানুষটাকে যে কোনো মুহূর্তে মনে হবে যে না এখন সংসার করা যাচ্ছে না বলে ছেড়ে দেবো, এরকম তো কোনো দিন হতে পারে না, তাই নয় কি? তাহলে সংসার কিসের? সংসার মানেই হচ্ছে সেখানে হাজার দ্বন্দ্ব, হাজার ঝামেলা, হাজার অশান্তি, হাজার কিছু থাকার পরেও সেইটাকে নিয়ে সুন্দরভাবে গুছিয়ে ভালোভাবে মানে ভালোভাবে মানে জীবনটাকে অতিবাহিত করা, তার নামই সংসার। আমার মানে আমি শুনেছি মানে আমার এটা আমার জানা, আমার মায়ের যৌথ ফ্যামিলিতে বিয়ে হয়েছিল, মানে আমার কাকা বাবা জ্যাঠা, না জ্যাঠা আলাদা থাকতো, তো বাবা কাকা, মানে আমার কাকা বলতে তখন 3 কাকা, 2 পিসি, ঠাকুরদা ঠাকুমা, বাবা মা, এই রকম বড় একটা সংসারে আমার মায়ের বিয়ে হয়েছিল। তো যাই হোক, তো সেই ক্ষেত্রে আমার মায়ের বিয়ে হওয়াতে আমার মাকে সমস্ত প্রায় বেশিরভাগই রান্না বান্না করতে হতো। হ্যাঁ, তো তরি তরকারি কাটা, রান্না করা, হ্যাঁ সবই করতে হতো। হ্যাঁ, তারপরেও বাসন টাসন মাজা, আর সেই সময় উনুন টুনুনের ব্যাপার ছিল, বাসন মাজা হোক বা অন্যান্য যেগুলো হয় উনুন টুনুন সাজিয়ে দেওয়ার ক্ষেত্রে, এইগুলো আবার মানে পিসি বা মানে ঠাকুমা এগুলো করতো। কিন্তু আমার মাকে কিন্তু 2 বেলাই রান্না করতে হতো, বিশাল বড় কাঠের উনুনের জেলে রান্না করতে হতো। তো আমার মা নিজে বলেছে যে সে কোনোদিন বিয়ের আগে কোনোদিন সেইভাবে রান্না টান্না করেনি না, কারণ আর বিশেষ করে আমার মা বাংলাদেশের মেয়ে, সেখানে সে প্রচুর আলালের দুলালি হিসাবেই ছিল। তারপরে তারা বাংলাদেশ থেকে এখানে ইন্ডিয়াতে চলে এসেছে, তারপরেও তাকে সেইভাবে রান্না বান্না করতে হয়নি, কিন্তু তারপরে এসে তাকে করতে হয়েছে। তা কেন? কথা হচ্ছে আজকে একটা সুন্দর সংসার করতে গেলে বা একটা করতে গেলে সেখানে তো সব কিছু যে আমরা পাবো তা তো নয়, সেখানে আমাদের সব কিছুকেই অ্যাডজাস্ট করে নিয়ে চলতে হয়, সব কিছুকেই নিয়ে অ্যাডজাস্ট করে চলতে হয়। আজকে আমার যে শ্বশুর বাড়ি, আমি কি সমস্ত কিছু মনের মতো পেয়েছি? না তো, কেউই কোনোদিন সব কিছু মনের মতো পায় না, কিন্তু তাই বলে যে সেই সংসারকে আমি টাটা জানাবো, গুড বাই জানাবো, যেহেতু আমার পারফেক্ট হয়নি, বা আমি অন্য আর একজন মানুষের মধ্যে সেই পারফেক্ট মানুষ খুঁজতে বেরোবো যে হ্যাঁ আমার স্বামী পারফেক্ট, এখানে হলো না, আমি আরও বেটার কিছু খুঁজবো, তাহলে তো এরকম খোঁজার মধ্যে আমার সারা জীবনই চলে যাবে, সারা জীবনই। কারণ একটা মানুষের মধ্যে আমি সমস্ত কিছু গুণ বা সমস্ত কিছু আমি কোনোদিনই পাবো না, সমস্ত কিছু আমি কোনো দিনই পাবো না। তাই বলে কি সেই সংসারটাকে আমি ছেড়ে দেবো? না, কখনোই নয়। আজকে এই যে ভাঙা টিনের জীবনে, হ্যাঁ আমি বলবো না যে ভাঙা টিনের সঙ্গে অন্যায় হয়নি, অবশ্যই এখন যা যা বুঝতে পারছি, ভাঙা টিনের যে আগের যে শ্বশুর বাড়ি, মানে বাচ্চার বাবার ক্ষেত্রে বলছি, মোটেই তারাও খুব একটা ভালো ছিল না। তারাও সেই ভাঙা টিনকে সঠিকভাবে মর্যাদা দেওয়া, সঠিকভাবে তার লালন পালন করা, সঠিকভাবে একটা বউকে রাখা মোটেই সেইভাবে করেনি। কারণ আমি এখানটায় তো সেই রকম জানতাম না, গতকাল তনুজার ভিডিও থেকে আমি জানতে পারলাম যে সৌমালির বর, হ্যাঁ মিঠুনদা, সেও কিন্তু বলেছিল যে ভাঙাটিনের শাশুড়ি যদি ট্রিটমেন্টের জন্য যদি ব্যাঙ্গালোরে না আসতো তাহলে হয়তো মানে সোনা বাবার জন্ম হতো না, মানে কৃষাণুর জন্ম হতো না। তার মানে কথাটার মধ্যে কত বড় একটা অন্তর্নিহিত অর্থ লুকিয়ে আছে, যে ক্ষেত্রে শাশুড়ি ছেলে আর বউয়ের মধ্যে অন্তরায় হিসাবে রয়ে যাচ্ছে, তাদের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসাটাও তাতে করে পূর্ণতা পাচ্ছে না। আমি কালকে তনুজার ভিডিও থেকে যেটা জানতে পেরেছি। এখন কথা হচ্ছে যে এই ধরনের মন মানসিকতা যদি শাশুড়ির মধ্যে থাকে, তাহলে কোনো বউই তো সেই সংসারে সঠিকভাবে সংসার করতে পারবে না। আজকে বলা হয় যে হ্যাঁ ভাঙাটিন রান্না করতো না, ভাঙাটিন কাজ করে না, ভাঙাটিন কুড়ে, ভাঙাটিন অনেক বেলা অবধি শুয়ে থাকতো। ভাঙাটিনের শাশুড়ি কি কোনোদিন সেই রকমভাবে ভাঙাটিনের হাতে সংসারটাকে সংসারের দায় দায়িত্ব সমস্ত কাজকর্ম তুলে দিয়েছিল? আমার তো মনে হয় না তুলে দিয়েছিল। যদি সেই রকম তুলে দিয়ে থাকতো যে হ্যাঁ তোমাকেই রান্না করতে হবে, তুমি রান্না যা করবে আমরা তাই খাবো, আমি কোনো সেই রকম কাজকর্ম করব না, তাহলে তো আর ভাঙাটিনের সঙ্গে মানে ভাঙাটিন এইরকম কাজ করার সুবিধা মানে সুযোগ পেত না, তাই না কি? যেই বেলা অবধি পড়ে থাকা, ঘুমিয়ে থাকা। আজকে যদি মাথার মধ্যে একটা চাপ থাকে না আমার সকালবেলা রান্না বসাতে হবে, আমার স্বামী খাবে, আমার সন্তান খাবে, আমার শ্বশুর খাবে, আমার শাশুড়ি খাবে, তাহলে তো আর কোনো বউ শুয়ে থাকে না। কোন বউ শুয়ে থাকবে? যে জানে যে যাদের বাড়িতে রান্নার লোক আছে, যাদের বাড়িতে শাশুড়ি রান্না করছে, সব দায় দায়িত্ব শাশুড়ি হাতে নিজের হাতে রেখে দিয়েছে, ছেলের বউয়ের কাছে ছাড়েনি, তাহলে সেই বাড়িতেই সেরকম হবে।
হ্যাঁ, এখন এইটার ক্ষেত্রে বলতে হবে যে তাহলে কি মামুন তুমি এইটা বলছো যে ভাঙাটিনকে যেহেতু ওর শাশুড়ি সংসারে দায় দায়িত্ব দেয়নি তার জন্য ও পারফেক্ট খুঁজতে বেরিয়েছে? দেখুন, কথা হচ্ছে যে আমি বিয়ের পর থেকে একটা কথা শুনে আছি, আগে বউ চুন্নি তারপরে হয় বউ গিন্নি। তার মানে আমাদের এই সংসার জীবনে আমাদের অনেক ঝড় ঝাপটা সংগ্রাম অতিবাহিত করে গিয়ে তারপরে গিয়ে আমরা সংসারের চাবিকাঠি হাতে পাই, তারপরে গিয়ে সংসার হয়। আমি যতদূর জানি, যেই বাড়িতে শ্বশুর শাশুড়ি ননদ দেওর যা থাকে তাদের কিন্তু এই ধরনেরই মানে ঝামেলা, অনেক রকমের কিছু অতিবাহিত করতে হয়। তো তার মধ্যে কি সংসারের মধ্যে কি সেই সুখটা নেই, যেই সুখটা মানে কি বলবো, মানে আমি বলতে চাইছি যে এক সেকেন্ড, ব্যাপার হচ্ছে অ্যাডজাস্ট করে যদি থাকা যায় না, তাহলে আস্তে আস্তে মানে যে জিনিসটা মানুষের মনের মধ্যে ক্ষোভ অভিমান থাকে সেইগুলো আস্তে আস্তে সবই চলে যায়। আর মনটা আমাদের এমন একটা জিনিস যে মনকে আমাদের যদি নিয়ন্ত্রণের মধ্যে আমরা রাখতে পারি তাহলে আমরা অনেক বড় অ্যাচিভ করতে পারি, অনেক বড় জিনিস আমরা অ্যাচিভ করতে পারি। তাৎক্ষণিক হয়তো সেটা হয় না, তাৎক্ষণিক আমরা সেটা কিছুই পাবো না, কিন্তু সেই ব্যাপারটা পেতে গেলে আমাদের অনেক ধৈর্য ধরে থাকতে হয়, তাহলে গিয়ে সেটা পাওয়া যায়। প্রত্যেকের সংসারে কিছু না কিছু অশান্তি, কিছু না কিছু অভিমান, রাগ, অমুক তমুক থাকে, সেগুলো ওভারকাম করতে হয়, সেগুলোকে ধৈর্য ধরে থাকতে হয়। আজকে আমার বর আমাকে হয়তোবা সেই রকম কেয়ার করছে না, হয়তোবা আমাকে সেই মর্যাদা দিচ্ছে না, হয়তোবা আমাকে সেই ভালোবাসা দিচ্ছে না, সেইগুলো পেতে গিয়ে আমি আর একজনের হাত ধরতে চেষ্টা করছি, যেখানে আমাকে সে একটা ফলস ভাবে দেখানোর চেষ্টা করছে যে হ্যাঁ সে আমাকে ভালোবাসে, অমুক করে তমুক করে। কিন্তু আমার বোঝা উচিত যে আমি যে দিকে হাত বাড়াচ্ছি সেটা যে আদৌ পারফেক্ট হবে, আদৌ যে সঠিক আমি পাবো তার কাছ থেকে মান সম্মান ভালোবাসা, সেটা আমার আগে থেকে বোঝা উচিত। বুঝে নিয়ে তারপরে আমার পা ফেলাটা উচিত। আমি আগে থেকে হড়বড় করে ডিসিশন নিতে পারি না। আর দেখুন, আমি এক্ষেত্রে ভাঙাটিনকে একাকেও দোষ দেব না। আজকে একটা মেয়ে 18 বছর হতে না হতেই তার বাবা মা তাকে যদি বিয়ে দিয়ে দেয়, কতটা তার পূর্ণ মানে কি বলবো মানে গ্রোথ হয়েছিল যেই বয়সে তাকে বিয়ে দিতে হয়েছিল। আজকে তার বাবা মায়ের তো উচিত ছিল যে হ্যাঁ তাকে সঠিকভাবে আরো পড়াশুনো শেখানো, আরো তার বুদ্ধির বিকাশ হওয়া, তারপরে গিয়ে তাকে সেইভাবে বোঝার পরে তারপরে তাকে বিয়ে দেওয়া। একটা বিয়েই তো জীবনের সর্বাঙ্গীন মানে কি বলবো আস্তানা হতে পারে না একটা মেয়ের জীবনে বা একটা ছেলের জীবনে। বিয়ে দিলাম মানে আমার সমস্ত কিছু দায়ের থেকে, বাবা মায়েদের ক্ষেত্রে বলছি, দায় থেকে আমি মুক্ত হয়ে গেলাম। কিন্তু আমার মনে হয় তার থেকে যদি আমি ভালো এডুকেশন দিই ছেলে মেয়েদের, তাদের করে তারা বুঝতে পারবে যে তাদের কি করা উচিত, তাদের কোন রাস্তায় যাওয়া উচিত, তারা আরো পড়াশুনো করবে কিনা, ভালো চাকরি বাকরি করবে কিনা, তার পরবর্তীতে তারা কি বিয়ে করবে কিনা। কারণ এখন বিয়েটা এত ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, বিয়ে হওয়ার সাথে সাথেই অ্যাডজাস্টমেন্টের এত অভাব, যেখানে মানে ডিভোর্সটা এখন মুড়ি মুড়কি। তো এই রকম পজিশন যাতে না হয় সেই জন্য ছেলে মেয়েদের হাতে সিচুয়েশন ছেড়ে দেওয়া, তাদেরকে পড়াশুনো শেখানো, তাদেরকে বাস্তবটাকে দেখানো, তাদের সেই জগতের মধ্যে তাদের পরিচিতি লাভ করানো, এটাই তো প্রত্যেকটা বাবা মায়ের কাজ হওয়া উচিত। কিন্তু আমি এই ভাঙাটিনের বাবা মায়ের মধ্যে সত্যি এই ধরনের কোনো বুদ্ধি বলুন বা এই ধরনের কোনো বিচার বিবেচনার কোনো কিছুই আমি দেখিনি, যার ফলে তারা একটা হট করে হটকারী সিদ্ধান্ত নিয়ে বাচ্চা ওইটুকু একটা মেয়েকে 18 বছর বয়স হতে না হতেই মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছে। আবার মেয়েটা সংসার করতে পারছে কি পারছে না তাকে সেই রকম বুদ্ধি বা উপদেশ না দিয়ে আবার তাকে তার বাপের বাড়িতে নিয়ে এসেছে। তারপরে আবার আরেকটি ছেলের সাথে তার সম্পর্ক হলো কি হলো না, তার মা দেয় তাকে জোর করে হোক বা অমুক করে হোক সেই ছেলেটাকে ফোর্স করে, না তোমাকে আমার মেয়েকে নিয়ে যেতেই হবে, না হলে এর বাবা আর দাদা একে মেরে ফেলবে, অমুক করে তারপরে তাড়াহুড়ো করে তাকে সেই ছেলের বাড়িতে পাঠিয়ে দেওয়া, তার সাথে বিয়ে দিয়ে দেওয়া। তারপরে তারা সংসার করতে পারছে কি পারছে না সেই ফ্ল্যাটে যাওয়া, তারপরে একটা মানে বক দাদার মাধ্যমে আবার একটা মানে ছেলে সংক্রান্ত মানে বাচ্চাকে নেওয়ার ব্যাপার নিয়ে আবার এইরকম একটা তড়িঘড়ি একটা ঝামেলা, মানে কেসের ঝামেলা করা, তারপরেও মেয়েকে এখানে না থাকতে দেওয়া যাতে করে তার ছেলের বউয়ের ওপরে এফেক্ট পড়ছে, আবার সাথে সাথে করে মেয়েটাকে আবার তার মানে কি বলবো ঠাম্মির সাথে আবার বিদেশ বিভুঁয়ে পাঠিয়ে দেওয়া। এই যে সমস্ত কিছু ঘটনাগুলো আমার মনে হয় এগুলো খুব এরা হঠকারী সিদ্ধান্ত নিয়ে মানে চটজলদি সিদ্ধান্ত নিয়ে এরা সেই জিনিসগুলো
জিনিসগুলো করেছে। আজকে যদি একটা ধীর স্থির মস্তিষ্ক নিয়ে আজকে যদি ওরা সঠিকভাবে পদক্ষেপ ফেলতো, তাহলে মনে হয় না মেয়েটার জীবনে আজকে যে জিনিসগুলো ঘটেছে, মেয়েটা আজকে যেইভাবে মনোকষ্টে ভুগছে, এই জিনিসগুলো তাকে ভুগতে হতো। আজকে ভাবুন তো, কোনো একটি মেয়ে তার নিজস্ব সাজানো সংসার বা সাজানো সমস্ত কিছু ছেড়ে সে চলে এসেছে, এসেছে, তারপরেও তার একটা ভুল একটা ছেলের সাথে সে তার সেই জীবনে পদক্ষেপে গ্রহণ করেছে, তারপরেও তার অনেক অনেক লাখ লাখ টাকা হাতে এসেছে, সেই টাকাও সে রাখতে পারেনি সবার মনোরঞ্জন করার জন্য, সবাইকে ভালো রাখার জন্য, যাতে করে সেই বাড়িতে তাকে কি বলবো আস্তানা দেয় তারা, সেই বাড়ির লোকেরা তাদেরকে তাদের পিছনে টাকা কারি কারি টাকা মানে খরচ করে সেখানেও সে মানে পায়নি। তারপরে তাকে আবার কোথায় চলে যেতে হচ্ছে, বিদেশে। বিদেশে মানে যাই হোক নিজের স্টেটের বাইরে গিয়ে সেখানে তাকে কাজ করতে হয়েছে। এই জীবনটাও কি ওই মেয়েটার মানে পাওয়ার কথা ছিল? এটাও কি একটা ভালো জীবন, যে জীবনটা আজকে ভাঙাটিন কাটাচ্ছে? ওর কি মনে কোনো দুঃখ নেই বা কষ্ট নেই? আমি একটা মেয়ে হয়ে একটা মেয়ের কষ্ট কি আমি বুঝবো না? এটা কি কোনোদিন হতে পারে? হ্যাঁ, মেয়েটাকে নিয়ে আমি অনেক কটাক্ষ করেছি, কিন্তু দেখুন যেখানে আমার মনে হচ্ছে যে আজকে এই ভাঙাটিনের এই যে জীবনে ভাঙাটিন প্রচণ্ড পরিমাণে দুঃখ কষ্ট পাচ্ছে, সেই কষ্ট বা বেদনা সে সেইভাবে বলতে পারছে না। আর ও সত্যি কথা বলতে কোনো রকমের এই বাচ্চার বাবা যা মুখোরা যা চোপাবাজ বেটা ছেলে, এইভাবে কোনো দিন ওই মেয়েটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখের ওপরে কিন্তু এসে কখনো দুটো কথা কিন্তু ও বলেনি। আজকে যেভাবে ও বোঝাচ্ছে যে হ্যাঁ ওর জীবনেও সেই রকম পারফেক্ট বলে কিছু হয়নি, পারফেক্ট হাজবেন্ড পায়নি, আজকে ওরও মানে খুব অল্প বয়সে বিয়ে, বা ওরও সেই মানে অপক্ক ওর বুদ্ধি বা অপরিণত ওর জীবনযাপন, বা ওর বাবা মায়েরও ভুলভাল ডিসিশন, সেই ক্ষেত্রে আজকে ওর জীবনটা ভাবুন তো আজকে কি পরিস্থিতির মধ্যে দিয়ে ওকে আজকে যেতে হচ্ছে, আজকে এই রকমভাবে মানে ওকে টাইটেলে খেলতে হচ্ছে। আর এই যে ফোকলা নামক যে জন্তুটি ওর জীবনে এসেছিল, এই ফোকলা জীবনে এসে ওর যে কত জীবনের মানে সুন্দর দিকটাই ওকে পুরো নষ্ট করে দিয়েছে, ও পুরো ভুলভাল ওকে পদক্ষেপের দিকে এগিয়ে দিয়েছে। আজকে যে জীবনে ও পাবে ভেবেছিল, যে ওকে যেই রাস্তা দেখিয়েছিল ফোকলা, যে হ্যাঁ ও মুম্বাইয়ে জাহাজে চাকরি করে, সেই ক্ষেত্রে ওর অনেক অনেক টাকা ইনকাম করে, অনেক টাকা পয়সা অমুক তমুক, সেই ক্ষেত্রে তার কিছুই না, ফাঁকা কলসি, সেখানে গিয়ে ভাঙাটিনকেই সে কলসি ভরাট করতে হয়েছে। তারই টাকা পয়সা দিয়ে, তারই ভাঙাটিনেরই টাকা পয়সা দিয়ে ফোকলার বাবা কি করেছে, তার বাড়ি টাড়ি অমুক করেছে, এমনকি মানে মুদি মশলার জিনিসপত্র যেগুলো আসতো ভাঙাটিনের জন্য সংসারে, তার মানে ফোকলার বাবার কাছ থেকে, ফোকলার বাবার দোকান থেকে, তার জন্য নাকি আবার প্রত্যেক মাসে ভাঙাটিনকে 5,000 টাকা করে করে দিতে হতো। মানে আমি সত্যি ভাবি মেয়েটাকে মানে সবাই ইউজ করেছে। আজকে এই যে মেয়েটার জীবনের আজকে এইরকম পরিস্থিতি না, এতে ওর বাবা মা মানে ভাঙাটিনের বাবা মা, তার পরিবার, তারপরে ফোকলা, তারপরে অবশ্যই বাচ্চাদের পরিবার, সবাই এখানটায় কিন্তু যুক্ত রয়েছে, সবাই যুক্ত রয়েছে। আর সবাই যুক্ত থাকার থেকেও আমি বলবো, যাদের মেয়ে যাদের সন্তান, তাদের তো সবার আগে ভালো বুদ্ধি দেওয়া উচিত ছিল, তাদের তো মেয়েটাকে সুন্দর করে মানে মানুষ করা উচিত ছিল, যে মানুষের অভাবে আজকে মেয়েটা এই রকমভাবে হারিয়ে যাচ্ছে। আর ইউটিউবে যা পরিস্থিতি দেখছি, যা তার ভিউজের অবস্থা দেখছি, আর কতদিন এই রকমভাবে ক্লিক বেট খেলে খেলে সে তার ভিউজ আপ করতে পারবে আমি জানি না, সত্যিই আমি জানি না। তবে হ্যাঁ, মেয়েটার জন্য এখন করুণা হয়, মেয়েটার জন্য আমার সত্যিই খারাপ লাগে, কারণ কোনো দিক থেকেই ও শান্তি পেল না। আজকে ওর না হলো ঘর, না হলো বর, মানে বলে মানে গৃহিণীর মানে সত্যি কথা বলতে ওই কি বলে ঘরামির ঘর সারা জীবনই ফুটে থাকে। মেয়েটাকে দেখতে শুনতেও খারাপ না, যথেষ্ট সুন্দর দেখতে মেয়েটাকে, তার না হলো কোনো ঘর, না হলো কোনো বর, এমন অবস্থা, পরের বাড়িতে বাড়িতে তাকে মানে কাজ করে করে এই বাড়ি আজকে ও বাড়ি, আজকে সে বাড়ি, আজকে অমুক বাড়ি করে করে তার জীবন কাটাতে হচ্ছে। খুব করুণ অবস্থা তার, খুব প্যাথেটিক জীবন। সত্যি আমার এই মানে ভাঙাটিনের এই জীবনটা দেখলেই আমার না বড্ড মনের মধ্যে কষ্ট লাগে। যে মেয়েটা হল টাইম চিকেন পকোড়া, আজকে ফুচকা, আজকে পাপড়ি চাট, আজকে অমুক, আজকে তমুক, মানে চিকেন তো তার মানে মাঝে মধ্যেই চিকেন, আর এবেলা ওবেলা খাসির মাংস চিকেন অমুক তমুক, আজকে সেই মেয়েটাকে ওইখানে গিয়ে কি খেতে হচ্ছে, ডাল সবজি অমুক তমুক, চিকেন তো মানে খুবই কম।
খুবই কম। সপ্তাহ চিকেন সে খায় কি না আমার জানা নেই, অথচ যেখানে 1-2 দিন বাদে বাদেই সে এইখানটায় চিকেন খাওয়া, অমুক খাওয়া, রোল খাওয়া, এই খাওয়া, সেই খাওয়া, মানে খাওয়ার উপরেই তার জীবন চলতো, খাওয়ার উপরে জীবন চলতো। এত কিছু জীবন খাওয়াতে খেতে গিয়ে তার এত স্থূলকায় ওজনের জন্য তাকে কি করতে হয়েছে, তাকে ব্যায়াম করে করে, এক্সারসাইজ করে করে তাকে কমাতে হয়েছে। আর এখন ওখানে দেখুন কি রকমের ভাবে 2টো ভাত, শুকনো ডাল, একটু তরকারি, একটু মানে ভাজা হয়ে গেল খাওয়া। এখন যে স্টেটের যা খাওয়া দাওয়া সেটা তো মানিয়ে নিতেই হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের খাওয়া দাওয়া এক ধরনের, অন্যান্য স্টেটের খাওয়া দাওয়া অন্য ধরনের। কিন্তু এইভাবে তো মেয়েটা মানুষ হয়নি। এইভাবে কি মেয়েটা মানুষ হয়েছে? এই ভাঙাটিন আগে সোয়াবিন খেতে পারতো না, আগে এই খেতে পারতো না, আজকে সেই খেতে পারতো না, আর ওইখানে গিয়ে দেখছি সোয়াবিন রান্না করে সেটাও খেতে হচ্ছে। খুবই খারাপ লাগে। তবে হ্যাঁ, পারফেক্ট এখানে কেউ হয় না, পারফেক্ট করে নিতে হয়, মনকে বোঝাতে হয়। যার জীবনে যা মানে যে স্বামীর কাছে যে মেয়ে যা পায় সেটাকেই মানিয়ে নিতে হয়। হ্যাঁ, তবে এইটাও আমি বলবো যে অনেক সময় মানিয়ে নিতে গিয়েও যদি সেটা একদম মানে না মানানো যায়, যে ক্ষেত্রে অনেক অনেক অত্যাচার অনেক অনেক মেয়েদের উপরেও হয় না, সেই ক্ষেত্রে মানিয়ে নেওয়ার কোনো রকমের প্রশ্ন আসে না, সেই ক্ষেত্রে মানিয়ে নেওয়ার কোনো রকমের কোনো গুঞ্জাইশই নেই। সেক্ষেত্রে অবশ্যই মানে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসে সেই সমস্ত মেয়েদের উচিত যে কোনো কাজ করে তার পায়ের উপরে পা তুলে দাঁড়িয়ে নিজেকে তৈরি করা। আজকে ভাঙাটিন যেভাবে অর্থগুলো খরচ করেছে বিভিন্ন পুরুষদের ক্ষেত্রে বা ওর বাপের বাড়ির ক্ষেত্রে, আজকে যদি সেইগুলো না করে যদি ইউটিউব করে ও আজকে নিজে একটা বাড়ি বা নিজের একটা ফ্ল্যাট ও যদি করতে পারতো, বা টাকা পয়সাগুলো যদি ব্যাংকে জমিয়ে রাখতে পারতো, তাহলে মনে হয় না এই রকম অন্য স্টেটে গিয়ে ওকে আজকে কাজ করে খেতে হতো। তারপরেও যে ব্যবসাটাও শুরু করেছিল অনলাইন বিজনেস, ও সেটাকেও যদি ধরে রাখতে পারতো, তাহলেও মনে হয় আজকে এই জীবনটা ওর দেখতে হতো না। তবে হ্যাঁ, অনলাইন বিজনেসের ক্ষেত্রে বাইরে থেকে মাল নিয়ে আসা, অমুক করে, এটা ফোকলার সাহায্য ছাড়া হতো না। আমি দরকার নেই সেটার কথায়, যদি সেই রকম সাহায্যের যদি অসুবিধা হয়, ফোকলাকে দরকারি, ফোকলা বিনা হবে না, তো আমি সেটা করলামই না। আমি এমনি দৈনিক আমার ব্লগিং দেখিয়ে হ্যাঁ যে হ্যাঁ আমি দাঁড়াচ্ছি, আমি আবার পড়াশুনো শুরু করছি, বা আমি পড়াশুনো করছি, বা আমি বিভিন্ন পরিমাণে যে এখন মেয়েদের কত হাতের কাজের এখন এসে গেছে, হাতের কাজ করে আজকে এই করে আজকে সেই করে মেয়েরা আজকে কত কিছু পদক্ষেপ গ্রহণ করে করে মেয়েরা আজকে এগিয়ে যাচ্ছে। আজকে সেই করে করেও যদি মেয়েটা টাকা পয়সা জোগাড় করেও যদি আজকে নিজের মানে পায়ের মাটি শক্ত করতো, তাহলে মনে হয় না আজকে এইরকম দিন ওর দেখতে হতো। সত্যিই খুব খারাপ লাগে এই মানে গুলো দেখলে আর ভাবলে। একটা মেয়ে তো মেয়ে হয়ে আমার সত্যি ওই মেয়েটার জন্য মানে ভীষণ 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 পরিমাণে খারাপ লাগে, দুঃখ হয় মেয়েটার জন্য। অকালেই হারিয়ে যাচ্ছে এই মেয়ে। যাই হোক, কিছুটা মানে চেষ্টা করলাম, আর চাই মেয়েটা আবার ভালো মতো জীবনযাপন কাটাক। যদি ওইখানে কোনো রকমের কর্মসংস্থানও করতে পারে, আবার যদি নতুন করে কর্মসংস্থান করেও যদি টাকা পয়সা জোগাড় করতে পারে, তাহলে অবশ্যই যেন ও সেই টাকা পয়সাগুলো সঞ্চয় করেও যেন পায়ের মাটিটাকে আগে শক্ত করে, এটাই বলবো আমার ভিডিওর মাধ্যমে। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।